ধরে ফেলে সময় যবে দিয়ে বিয়ে করছি তবেই তো সময় খারাপ। কোন দিন ভালো ছিল? আমি কি পার্সেল আছে রে? হ্যাঁ কি পার্সেল? পার্সেল আছে একটু। কই দি রে সালা, আবার পার্সেল অর্ডার দিছে। হ্যাঁ তো পার্সেল আসবে, আমার বাড়ি আসবে না তো কার বাড়ি আসবে? পার্সেল আমি অর্ডার করেছি, নিশ্চয়ই আমার পার্সেলটা পাশের বাড়িতে দিয়ে যাবে না? কই দেখি কি আছে দেখি। আছে, আমার দরকারি জিনিস আছে। হ্যাঁ? তুই আবার পার্সেল অর্ডার দিছিস বল? তো যেটা লাগবে, যেটা মন চাইবে সেটা নেব না বল? মানে প্রত্যেকদিন পার্সেল আসতেই হবে? প্রত্যেকদিন আমি পার্সেল অর্ডার দিই না, এটা বলিস না। আমি প্রত্যেকদিন দিই না, আমার যখন যেটা দরকার পড়ে আমি তখন সেটা দিই। হ্যাঁ সে তো নিশ্চয়ই। হ্যাঁ। এখন আমার কিছু দরকার পড়লো হঠাৎ? পেটের দরকার পড়েছে তাই অর্ডার দিয়েছি। পেটে দরকার মানে? হ্যাঁ। কি অর্ডার দিছিস? শোন, আমার জিনিস আমাকে ধরতে দিবি। আমার ব্যক্তিগত জিনিসে তুই টাচ করবি না। এগুলো কি সব রে তোর? কি অর্ডার দিছিস দেখি আমি? কিছু না বলছে তো। দেখি কি অর্ডার দিছিস। এ গরম কেন ইয়া? তুই খাবার অর্ডার দিছিস? খাবার সবসময় তো এটা খাবার তুই খাবার অর্ডার দিছিস কেন? খাটে রাখে না। হ্যাঁ, খাবার অর্ডার দিছিস? সবসময় কি জামা কাপড়ই পরে যাবো? তুই কি ভাবছিস সেগুলো? একটু খেতেও তো মন। টাকা কোথায় পেয়েছিস? হ্যাঁ, টাকা? আমার টাকা। আমার টাকা মানে? পেয়েছি মানে আমার টাকা। আমার কি টাকা তুই হতে আবার পারে কি না? ইনকাম করতে যাচ্ছিস নাকি আজকাল? যা, তুই আমার টাকা হতে পারে না? মানে তোর টাকা কোথা দিয়ে এসছে সেটা তো আমাকে বল, তাহলে তো আমি বুঝে যাবো। হ্যাঁ তো বাড়ি গেছে, বাবা দিয়েছিল। ও বাবা দিয়েছিল? বাবা দিয়েছে আমাকে টাকা। বাবা হাত খরচে টাকা দেয় না বাড়ি গেলে? তাই? হ্যাঁ। আচ্ছা বাবা দিয়েছিল ঠিক আছে মানছি। তাই এবার এইটা করা কি ছিল? তুই তো ইয়ে করেছিস তো, কচুর শাক আর ভাত করেছিস তো। কচু শাক দিয়ে কারো খেতে ইচ্ছা করে? কচু শাক দিয়ে? ভালো লাগে না। কচু শাক দিয়ে খেতে খেতে ইচ্ছে করে না? খাবার নিয়ে আসি তো, যাই তো। আমার ভালো লাগছে না, যতক্ষণ না খাবো খাবো। তা তোর এই কচু শাক রান্না করছিস কার জন্য করছিস? হ্যাঁ তুই খাবি, কি তোর জন্য করেছি। মানে? তুই খাবি, তোর জন্য। আমি কচু শাক দিয়ে ভাত খাবো না। একটু আজ একটু অন্যরকম খেতে মন চাইছে তাই একটু অর্ডার করলাম। কখনো তো করি না অর্ডার, বল? তুই টানা খাচ্ছিস রে, তুই টানা খাচ্ছিস, টানা ঘুরছিস, টানা খাচ্ছিস। কোথায় কি খেলাম? আমি অনলাইন দিয়ে কবে খাবার অর্ডার করলাম? কন্টিনিউ আসলি, সেই শুরু করেছি একদম প্রথমে হলো দেবজানির বাড়িতে, তারপরে তোদের বাড়িতে, তারপরে সুন্দরবনে, তারাপীঠে, তারপরে আবার ঠাকুরনগর নিয়ে গেলাম। এত টাকা খরচা করলাম তোর বৌদির পিছনে, তোর দাদার পিছনে, তোর পুজোর পিছনে, সবার পিছনে খরচা করলাম এত টাকা। তারপরে তুই আবার তার মানে এগুলো করে খোটা দিচ্ছিস আমার ফ্যামিলিকে, আমাকে? খোটা দিচ্ছি মানে? তুই তো যা করে সব তো খোটা দিচ্ছিস। ঘুরতে গেছিস সেটাও খোটা দিচ্ছিস। আমি কিন্তু একবারও খোটা দিইনি কিন্তু বলে দিলাম। খোটাই তো খোটাই বলে। আমি কিন্তু একবারও খোটা দিইনি বলে দিলাম কিন্তু। তো খোটাই তো বলে এগুলোকে। আমি বলছি তোকে যে এই যে তুই যে অর্ডারটা দিয়েছিস, এই টাকাটা রাখা যেত না? আমার দরকার পড়লে মানে আমার লাগতো না টাকাটা? আমি এক তো তোর কাছ থেকে নিইনি, আমার টাকা আর বাবা আমাকে দিয়েছে, আমার টাকা আবার কইছে আমার টাকা, আমার টাকা, আমার টাকা মানে, আমার টাকা মানে, আমার টাকা মানে কি? আমার টাকা? তুই এরকম করছিস কেন রে? তোর পকেট মেরে নিয়েছি? আমার টাকা না তোর টাকা না, তোর টাকাটা আমার টাকা না? তাহলে তুই গায়ে হাত তুলবি আমার? আরে কই বলেছি তোর টাকা আমার টাকা না? তোর গায়ে হাত দিলাম কোথায়? তোর গায়ে হাত দিলাম কোথায় তোর? মারতে এসে ধরে ফেললাম তো এইভাবে। তেরে আসিস না আমার দিকে, বল? তুই তেরে আসিস, একটা খাবার অর্ডার দিয়েছিস বলে তেরে এসেছিস আমার দিকে। না তুই আমার কথাটা সেটা নয়, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখনো বলছি তোকে আমি, এখনো। বল, আমি সারাটা জীবন শুনেই গেলাম। আজকে কতদিন কাজে যাই না? কটা দিন কাজে যাই না আমাকে সেটা বল। হ্যাঁ যাস না তো? কাজে না গিয়েও কিন্তু আমি এদিক ওদিক দিয়ে জোগাড় জান্তি করে আমি কিন্তু চালাচ্ছি। হয়তো তুই, একমাত্র আমি আর আমার ঈশ্বর জানে যে আমি কি করে চালাচ্ছি এই সংসারটাকে। আরে বাবা তুই যাস না, কিন্তু লোক তো পাঠাস 50%। আরে ভাই 50% টাকা পাই মানে? ক টাকা পাই ওখান থেকে? যাই পাস পাস তো, পেয়েছিস তো। কথার মানে হচ্ছে পেয়েছিস তো। এদিক সেদিক কম খরচা হলো নাকি? এই যে সুন্দরবন যাওয়া, এই যাওয়া, সেই যাওয়া, যার কি পাচ্ছিস নাকি? হ্যাঁ তো হয়েছে, আমি কি বলেছি যে হয়নি? আমি কি একবার সেই হ্যাঁ তাহলে তুই আবার এই এখন অর্ডার দিলি মন চেয়েছে খাবার তো আমি অর্ডার দিয়েছি। কেন? কচু শাক আর সয়াবিন দিয়ে খাওয়া যায় না? ফাইনাল কচু শাক খাবো না, সয়াবিনও খাবো না। সয়াবিন আমি পছন্দ না। কচুটা খাই গলা ঝুলকায়। তাহলে কচু শাকটা ফেলে দে, সর 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 সর। আরে তুই খাবি তো? না আমি খাবো না, ফেলে দে, আমি না খেয়ে থাকবো। সর সর সর, কচু শাক ফেলবো আমি, সর। ভাত ফাত সব ফেলে দেবো তোরে। বেশি নাটক মারবি না। সরে যেতে বলেছি আমি। বেশি খাবার কচু শাক ধরে ফেলে দে। একবারও বোঝার চেষ্টা করিস না, হ্যাঁ? একবার বোঝার চেষ্টা করিস না তুই। কত দিয়ে জোগাড় করবো, কত দিয়ে কি করবো? আজব মুশকিল নাই, পাল্টা
আমি বুঝতে পারছি তোর খেতে ইচ্ছে করছে, তুই খা। আমি তোকে একবার খেতে বারণ করিনি, আর খাবার নিয়ে আমি কখনো বলি না। এখন বলে যাচ্ছিস তো আমার বলবি। খালি একটাই কথা, আজকে আমার যে এত জায়গায় ঘুরতে নিয়ে গেলাম, এত কিছু করালাম, এত তোর বাড়িতে খরচা করলাম, এই করলাম সেই করলাম ওই করলাম, এই যে তোর হচ্ছে কি ব্যাপারটা, এই যে তোর এই মানে যে তুই একটু আগে তোকে বললাম তুই খোটা দিয়েছিস, হ্যাঁ তুই বললি খোটা দিসনি, তো খোটাই তো দিচ্ছিস। আমার পকেটটা তো পুরো গড়ের মাঠ হয়ে গেছে, পকেটটা আমার জ্বালাটা খালি আমি বুঝতে পারছি, আর তুই বুঝতে পারছিস না। তুই আমার সাথে সংসার করিস, তুই কি করিস আমি বুঝতে পাই না। আমি তো তোর টাকা দিয়ে কিছু করিনি বল। আরে ঠাকুর, আমার ঠাকুর, একটা জলের ড্রাম কিনতে পারছি না আমি, জলের ড্রাম, এই দেখ জলের ড্রামটা কি অবস্থা দেখ, সামান্য একটা জলের ড্রাম কিনতে পারছি না আমি। সেটাও আমার দোষ। আর যদি বাবা টাকাই না দিত, আমি যদি কিনতামই না, তাহলে এত কিছু হতো না, এটা বলতে চাই। একটা কাজ কর, ঠিক আছে, তো সব সকাল রাত মেটাবি, আমার কিডনিটাকে তুই দিয়ে দে, এখনো বলছি। আমার ওই স্বভাব নেই যে বরের কিডনি বেচে আমি খাবো। ওটাই করতে হবে তোকে, দিন না, না। না দিন দেখতেই পাচ্ছি আমি। আমার ওই স্বভাব নেই যে আমি দিন রাত 24 ঘন্টা কেনাকাটা করি, বুঝতে পারলি? আমার যেটুখানি লাগে আমি সেটুখানিকে চলার চেষ্টা করি, আমি অনেক ম্যানেজ করি তোর সাথে। তা তো আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, বেশ 2-3 মাস ধরে তো আমি দেখতে পাচ্ছি। তাই কি দেখেছিস? শুরু করেছিস তো আমি- কেনাকাটা, এটা ওটা সেটা কিনতেছিস, তো যেটুখানি লাগবে সেটুখানি করবো না? আমি অনেক অ্যাডজাস্ট করে তোর সাথে চলি। অনেক অ্যাডজাস্ট করিস, তাই তো? কেউ অ্যাডজাস্ট তোর সাথে করতে পারবে না। হ্যাঁ, দামি দামি প্রোডাক্ট, সেটাবিল প্রোডাক্ট অর্ডার দেবো, সেটাবিল প্রোডাক্ট নাকি? বলেছে, দিয়েছে কি? আজ পর্যন্ত দিয়ে দিসনি আমাকে। আমি বলেছি সেটাপিল প্রোডাক্টটা খুব ভালো, আজ পর্যন্ত দিয়ে দিসনি, একটা ফেস ওয়াশ পর্যন্ত এনে দিসনি। তাহলে ওইগুলো কে, লেকচার মারাবি না আমার সাথে। ওইগুলো তো দাদু কিনে দিয়েছে নাকি? এই তুই গুড ভাইসের তো কিনে দিয়েছিস কমা দামি মাল। হ্যাঁ, তাহলে ওই দাদু কিনে দিয়েছে তোর মা ওইগুলোকে? আমার মাথাটা চটকাসটা আমাকে খেতে দে। খাওয়া নিয়ে প্রচুর ফ্যাং 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 কিন্তু ফ্যাং ফ্যাং। চাউমিন খাবি দুপুরবেলা? হ্যাঁ, আমার রোজ রোজ ভাত ফাত খেতে মন চাইছে না। এ কি চাউমিন? মিক্স চাউমিন, চিকেন আছে, চিংড়ি ফিংড়ি সব আছে। তুই ভাত না খেয়ে চাউমিন খাবি দুপুরবেলা? হ্যাঁ, তোর কি মাথায় মাথা আমার ঠিকই আছে, আমার খাওয়া নিয়ে কথা বলবি টাকা না। পেয়েছিস না? টাকার গরম, তাই তো? টাকার গরম দেখাচ্ছিস নাকি? টাকা পেয়েছিস তো, টাকা দিয়ে তুই কিনেছিস তো, টাকা পেয়েছিস তাই তো? টাকা পেয়েছি মানে? কিসের টাকা পেয়েছি? যেই দিয়ে থাকুক, তোর বাবাকে জিজ্ঞাসা কর গিয়ে, তোর বাবা কতটা কষ্ট করে ইনকাম করে। তো আমার বাবা আমাকে খাওয়ার জন্যই দিয়েছে, তো লেকচার শোনার জন্য দেয়নি, বুঝতে পেরেছিস? সামান্য খাওয়া নিয়ে আমাকে তখন থেকে বলে যাচ্ছিস, কিচ্ছু বলছি না। আমার কথা কিন্তু সেটা না, কিন্তু এখনো বলছি, কিন্তু আমি আমার কথাটা বোঝার চেষ্টা করে। তখন থেকে দিয়ে গেছে খাবারটা। তুই এখন কোঅপারেট করিস না আমাকে, তুই এখন আমাকে একটু কোঅপারেট করিস না। আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে তুই আমাকে একদম কোঅপারেট করছিস না। আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমার কিন্তু পুরো পকেট পুরো ফাঁকা হয়ে গেছে, কালকে কি খাবো আমি সেইটা আমার কোনো ইয়ে নেই। তাহলে এটা আমার দোষ? তুই এই পয়সা দিয়ে তুই এখন দুপুরবেলা ভাত করলি, তুই দেখলাম ভাত করলি, কচু শাক করলি, সয়াবিন করলি, ওগুলো তোর খেতে ইচ্ছা করছে না বল? না, আমার ইচ্ছা করছে না। আমার তাহলে ওগুলো কি করেছিস? করছে না আমার। তাহলে ওগুলো কি করেছিস? তাহলে ফেলে দিই ওগুলো, ফেলে দিই ওগুলো। মানে আমার এইটা অর্ডার করে নিয়ে এত কিছু, তো এইটা অর্ডার করে নিয়ে যাও, এটার জন্য এত কিছু হচ্ছে তো। তুই খাবারটা ফেললি কেন? তো আমার এবার তো খাবার তুই আরো খাবি, হচ্ছে। এবার তো তুই আরো খাবি। তুই খাবারটা ফেলে দিস কেন? খাবার তোল, খাবারটা তোল, খাবারটা তোল। তুলতে বলেছি কিন্তু আবার। তুলবো না। কি আগের রূপ দেখাচ্ছিস নাকি তুই? আগের রূপ দেখাচ্ছিস তাই তো? খাবার, কিসের আগে তুই তো খাবারটা নিয়ে বলছিস কথা। খাবারটা তুলবি হ্যাঁ কি না? না তুলবো না, খাবো না, তুলবো না। খাবার যদি তোকে চাটাতে যদি নাম বেড়েছিস, চাটিয়ে যদি না তুলতে পারছিস, আমার নাম কৌশিক না তো। দেখ তোকে কি করি, তোল খাবার তোল, তোল খাবার তোল, খাবারটা তোল। তুই খাবার ফেলেছিস মানে? তুই তো খাবার নিয়ে বলছিস বলে তুই খাবারটা কেন ফেলেছিস? তুই খাবারটা কেন ফেলেছিস? তুই খাবারটা কেন ফেলেছিস বল আমাকে? এই খাবারটাকে তুই কেন ফেললি? তুই তো কন্টিনিউ খাবার নিয়ে বলছিস বলে তো ফেলে দিলাম। এবার তো শান্তি হলো, মেরেও দিলি। খাবারটাকে তোল, এখনো বলছি কিন্তু না, গায়ে হাত তুলতে হবে, এখনো তো, এখনো খাবারটা পড়ে আছে কিন্তু ওখানে, তুলতে বলেছি কিন্তু আমি। খাবার কিন্তু নষ্ট, আমি দেখেছিস তো, আমি একটা ভাত ফেলি না, আমি মাটিতে পড়া ভাত তুলে খেয়ে নিই, মাটিতে পড়া ভাত তুলে খেয়ে নিই আমি। সেখানে তুই খাবার ফেলছিস মানে? খাবার কিনেছি দোষ, খেলে দোষ, ফেলে দোষ, তাহলে কি করবো বল? খাওয়াই বন্ধ করে দিই। তোকে আমি খেতে একবারও বারণ করিনি, কিন্তু এখনো তুই কথাটা কিন্তু ভুল বুঝছিস আমাকে, তুই আমাকে ভুল বুঝছিস, তুই আমাকে। তুই আমাকে বুঝছিস না, আমি তোকে ভুল বুঝছি বলছি, তুই আমাকে বুঝছিস না।
আমাকে তুই ভুল বুঝছিস। ইচ্ছে করে আরে খেতে ইচ্ছে করছে খা, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করিস নি যে তুই আমাকে এটা অর্ডার দিয়েছিস। মানে কি খাবো না খাবো তোকে বলে দিলে তো তুই করে দিবি না রে। আরে আমি কি বারণ করবো না কখনোই, কিন্তু এইটা সময়টা বোঝ, আমার সময়টা খুবই খারাপ চলছে এখন। গত কয়েক মানে তোর সময় যবে দিয়ে বিয়ে করলি তবেই তোর সময় খারাপ। কোন দিন ভালো ছিল? আমি কতদিন ধরে কাজে যাচ্ছি না সেটা আমাকে বল। তোর সময় কোন দিন ভালো ছিল? বল আমাকে বোঝা। 4 বছর ধরে তো শুনেই যায় তোর সময় খারাপ, এটা খারাপ ওটা খারাপ। রিসেন্ট কি কি মনে হলো না একটু ঘুরতে নিয়ে গেছিস, একটু তারাপীঠ গেছিস, সুন্দরবন গেছিস, ঠাকুরনগর নিয়ে গেছিস, এই নিয়ে তো রেলা বেড়ে গেছে। তো তোকে ঘুরতে নিয়ে যাবি? কত খরচা হয়েছে জানিস? কত খরচা হয়েছে জানিস? আর দিয়ে দেবো। আমার জিনিস বিক্রি করে হলেও দিয়ে দেবো তোকে। আমার কানের দুল, আমার শাঁখা পলা বিক্রি আরে আমি সেটা বলছি না, আমি এখনো বলছি তোর পায়ে ধরি, তোর আমি পায়ে দুটো ধরি, আমি তোর পায়ে ধরি, আমি তোর পাটা দে, তোর পাটা আমি ধরছি, দেখ তোর পায়ে আমি ধরে বলছি। আমার কথাটা বোঝ, আমি কি বলছি, আমার পকেটে একটা পয়সা নেই, আমার যে অবস্থা খুবই খারাপ, তো সেটা তুই এবার বোঝার চেষ্টা করছিস না, কপারেট করছিস, তুই আন্ডারস্ট্যান্ডিং করছিস না নিজেদের মধ্যে। আমি তোকে বুঝি না, এটা বললি আমি তোকে বলেছি সুন্দরবন যাই ঠাকুরনগর যাওয়ার আগে কৌশিক আমাকে একটা সুন্দর দেখে ড্রেস কিনে দে না, বা একটা নতুন একটা শাড়ি কিনে দে। আর তুই খাবারের জিনিস খেয়েছিস, তুই খাবারের জিনিস তুই কি বলেছিস? আমার কাছে টাকা নেই, আমি অ্যাডজাস্ট করেছি তো, আমি চুড়িদার পরে গেছি। তো তুই কি করে বললি আমি তোর সাথে অ্যাডজাস্ট করি? আমি তোকে বুঝি না। এইটুকুনি মানে তৈরি করতে জানিস? একটা চাষি একটা কিশোর কত কষ্ট হয় এইটুকুনি খাবার তৈরি করতে। তোর জন্য তো ফেলতে হলো আমাকে। তুই ফেলে দিচ্ছিস। মালটা পুরো তার কাটা মাল আছে, নিজেই খেতে দিল না, নিজেই অর্ডার করে নিয়ে এবার ফেলে দিচ্ছি, সেটাও তো দোষ। চুপচাপ খা, সেটাও দোষ। খা না খাবো না। খা, খেতে বলেছি কিন্তু আমি খাইতে বারণ করিনি। আমার কথাটা বোঝ, আমার কথাটা বোঝ একবার, আমি একবারও বলিনি যে খাবি না। ওটা নিচে পড়েছে, আমি আচ্ছা ঠিক আছে, এটা খেতে হবে না, এটা ফেলে দে, এখান দিয়ে খা। খাবো না আমি। যা কর। তুই একটা খাবার নিয়ে আমাকে অনেক কথা শোনালি, অনেক কথা, এত কিছু শোনার পরে কারোর মুখে খাবার ওঠে না। না আমি খাবো না, আকর আমি আকর খাবো না, সর। করতে বলেছি। আমি খাবো না। আকর চুপচাপ খা, চুপচাপ খাবি, কোনো কথা বলবি না। তোকে আমি খেতে দিই না এমন তো নয়, আমি তোকে খাওয়াই, তুই যখন যেটা বলিস আমি তখন সেটাই করি। এখন আমাকে একটু ট্রাই যদি না করিস, যদি আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে না করিস, তাহলে আমি কি করব, কোথায় যাবো তুই বলতো একবার। আমি অনেক করি তোর জন্য, এটা বলিস না। আচ্ছা ঠিক আছে, চা বাদ দে, যা হয়েছে হয়েছে, কিনে ফেলেছিস, কিছু করার নেই, এখন খেয়ে নে। ও আবার চিংড়ি মাছ দেওয়া হইতে আবার। তাহলে অসুবিধা আমার সাথে কেন করলি? আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি না, আরেক গরস খা, এক গরস খেতে নেই, আমার পেট ভরে এক গরস খেতে নেই, খা এক গরস, চুপচাপ খাবি। আবার মিক্স চাউমিন অর্ডার দিয়েছিস শালা। ঠিক আছে তুই খা, তুই খা, আমি পরে খাবো খালি। আমি আমার জন্য ভাত রাখিস, তাহলে আমি কচু শাক দিয়ে খাবো। আমার ভালো লাগছে না, আর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আমার। গায়ে হাত পা দিলে আমার গায়ে ঠিক করে আমার লেগেছে। এত অশান্তি না পারে চুপচাপ হয়ে গেলাম। আমার কথাটা কি বোঝার চেষ্টা কর, এখনো তুই আমাকে বলছি, মেরে দিস কৌশিক। আমি তোকে লাস্ট বারের মতো বলছি, তোর পায়েও ধরছি, আমাকে খালি একবার বোঝার চেষ্টা কর যে আমার কি অবস্থা, আমার অবস্থানটা কি আছে এখন। তুই বল, আমি তোকে বুঝি না। যখন আমার কাছে পয়সা থাকে আমি কিন্তু ঝড়ের মতো উড়িয়ে দিই তোর পিছনে, যখন যেটা বলিস তখন সেটা করি, যখন যেটা বলিস, এমনকি খাবার অর্ডার দিস আমি কিচ্ছু বলি না, আমি যখন খেয়ে নিস চুপচাপ। আমি এখনের কথা বলছি, এখনের কথাটা একবার ট্রাই কর, মানে বোঝার চেষ্টা কর আমি কি বলতে চাইছি তোকে। আমি আমার অবস্থা খুবই খারাপ, কারণ কন্টিনিউয়াসলি আমি তুই যে ভাবছিস না এটা অনেক দাম নিয়েছে, না তবে অফারে পেয়েছি। অফারে যতই পাস 100 টাকার তো কমই নেয়নি, 100 টাকাটাই আমার কাছে এখন অনেক। 100 টাকা মাত্র 100 টাকাটাই আমার কাছে অনেক এখন। আমি কন্টিনিউয়াসলি সেই সুন্দরবন দিয়ে শুরু করেছি আমি পয়সা খরচা করা, আমার এখনো পর্যন্ত। তুই যখন জোর নেই তাহলে কেন যাস? লোক দেখানোর জন্য যাস নি? আমার জোর কোথায়, আপনাদের ছিল তো এতদিন, আমার এতদিন ছিল, আমি সব শেষ করে দিয়েছি, আমার এখন গল্প শেষ। এখন আমাকে কাজে যেতে হবে, কাজ করে আমাকে আবার আমি জোর। গেছি, আমি তারাপীঠ গেছি, আমি সুন্দরবন গেছি, এখন টুন্ডা হয়ে বসে আছি, তাই তো এটা বলতে আমার চাইছিস? কথা তুই বুঝবি না, তুই আমাকে বুঝবি না, থাক তুই, তুই খা, আমি একটা কাজ কর, তুই খা, আমার খাওয়া হয়ে গেছে। তুই আমার জন্য কচু শাক আর রেখে দিই, ভাত রেখে দিই, আমি খেয়ে নেবো। ওটা খেতে বলেছি কিন্তু আমি এখনো। আমার খাওয়াইছিস তো দুবার, খাওয়াই দিয়েছিস, খেয়েছি। তাহলে কি করবি, এটা ফেলে দিবি? ওটা থাক, পরে খেয়ে নিবি তুই। আমি খাবো না, আমি খাবো না, আমার জন্য একটু ভাত রাখিস, অল্প করে কচু শাক রাখিস, আমার তাতেই হয়ে যাবে, আমি খাবো না। তুই খেলে খা, নাহলে ওটা যা করবি করা আমি জানি না। তুই খা, আমার জন্য ভাত রেখে দিস অল্প, আমার জন্য কচু শাক রেখে দিস, হয়ে যাবে, আমি খাবো না।
আমি বলতে পারি না ভাই, ঠিক আছে। কি বলবো বলো, মানে আমার কপালটাই খারাপ মনে হয়, জানো তো, পুরো ফাটা কপাল আমার। মানে একটু বোঝার চেষ্টা করে না যে আমি কোথা দিয়ে পাবো, কি করব। হ্যাঁ, এখন কাজ বাজ অনেক দিন যাই না, তারাপীঠে সেই গেছি, তার আগে কাজে গেছিলাম, এখন অনেক দিন কাজে যাই না, কি করব। হাতে পয়সা কুড়িও নেই, মাথা মাথা খারাপ হয়ে যায়। তার মধ্যে এরকম ঝামেলা অশান্তি হলে ভাল লাগে বলো তো বাড়িতে। দেখি মানায় গিয়ে কি করবো, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর। ঠিক আছে বন্ধুরা, মানে এখানে শেষ করলাম, টাটা।